আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিছু সবজি বের করে নিচ্ছি। এখানে কিন্তু বেগুন, টমেটো, বরই, সেই সাথে বেশ কিছু কলা আছে। তবে এই কলাগুলো এখন পর্যন্ত কিন্তু পাকে নাই। ২-১ দিন ঘরে রেখে দিলে কিন্তু পেকে যাবে। আর টমেটোগুলো কিন্তু ২-১টা দিন রেখে দিলেই ঘরে পেকে যাবে। যারা পাইকারি কিনে নেয় তারা কিন্তু এই ধরনের কালার হইলেই কিন্তু গাছ থেকে ছিঁড়ে নেয়। তো সেই হিসাবে আমাদেরও কিছু সবজি আর কি বাড়ি থেকে এনেছে। তো সব কিছুই কিন্তু একটু কাঁচা কাঁচা, তবে ঘরের ২-১টা দিন রেখে দিলেই কিন্তু পেকে যাবে। আর অল্প স্বল্প বাজার হলেও বাড়ি থেকে যা কিছু আনুক না কেন আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এখানে দেখতেই পাচ্ছেন বেশ কিছু বেগুন আছে আর টমেটো আছে। তো এগুলো আমি এখন খুব সুন্দর করে কিভাবে ফ্রিজে রেখে দিই সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছেন কিছু টমেটো আমি ড্রয়ারে রেখে দিয়েছি, আর যেগুলো একটু আধটু মানে নষ্ট হয় নাই, ঠিক দাগ পড়েছে, তো সেগুলো আমি কিন্তু আলাদা করে রেখে দিয়েছি। তো ওই ভিডিওটুক কিন্তু আমার গতকাল রাতের বেলা করা ছিল, আর এটা হলো আমি পরের দিন সকালবেলা চলে এসেছি নাস্তা তৈরি করতে। এখানে কিন্তু চাউলের আটা আমি প্রথমে বয়ামে ঢেলে নিলাম, তারপরে হলো চাপটি বানাবো, সে কারণে কয়েক চামচ নিয়ে একটু গুলিয়ে রাখলাম। ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটা সময় হয়ে গেছে। এখন দিশেহারা হয়ে কি নাস্তা বানাবো না বানাবো এরকম একটা ব্যাপার স্যাপার। তো সেই হিসাবে আমি তড়িঘড়ি করে একটুখানি চাউলের আটা গুলিয়ে নিলাম, যাতে করে চাপটি তারা তৈরি করে খেতে পারি। তো চাপটি তো আর বানালেই হবে না, একটা কিছু লাগে খাওয়ার জন্য। তো ধনিয়া পাতা চটজলদি করে বানিয়ে নিলাম। আর এই চাপড়িগুলো কিন্তু আসলে কয়টার সময় বানাচ্ছি জানেন? একেবারে 10:30। 10:30 যখন বেজে গেছে তখন মনে হচ্ছিল যেন ভাত রান্না করব না নাস্তা বানাবো না কী করব না করব, এরকম একটা ব্যাপার স্যাপার। তখন অল্প একটু চাউলের গুঁড়া ভিজিয়ে দিয়ে চটজলদি করে নাস্তাটা তৈরি করে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে ধনিয়া পাতা ভর্তাটা করে নিয়েছি। আর এখান থেকে অর্ধেক ভর্তা আমি এখন সকালবেলা নাস্তায় খাবো, আর বাদ বাকিটা দুপুরবেলাতে কিন্তু ভাতের সাথেও খাওয়া যাবে। তো দেখেন তাড়াহুড়ো করে কি করেছি, কড়াইয়ের ভিতরেই কিন্তু দিয়ে দিয়েছি। এইভাবে কড়াইতে করেও কিন্তু এই খোলাজা পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। আর সেই সাথে তো ননস্টিকের প্যান হলে আরও বেশি ভালো হয়। তো যাই হোক, নাস্তা করে তারপরে চলে আসলাম দুপুরের কিছু রান্নাবান্না করার জন্য। অলরেডি অনেকটা সময় চলে গেছে দুপুরও গড়িয়ে গেছে এক হিসেবে। তো কী আর করার, আমি কিন্তু এখানে চিকেন রান্না করে নিলাম। আর কি রান্না করেছি সব কিছু কিন্তু আপনাদের সাথে আজকে আর কি ডিটেলস শেয়ার করতে পারলাম না। তো মাংসটাই শুধু শেয়ার করলাম। তো এদিক থেকে মাংস কিন্তু কষানো হয়ে গেছে। আর চুলার জালের অবস্থা দেখেন, এই সময় কিন্তু একেবারেই গ্যাস থাকে না। যেই মুহূর্তে গ্যাস থাকে তখন কিন্তু আমরা আসলে ঘুমেছিলাম। তো আজকে সব কাজকর্মই কিন্তু এলোপাথারি হয়ে গেছে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করেছি, তারপরে কিছু প্লেট বাটি তো বের হয়, সেগুলো ধুয়ে নিলাম। আর কি কি রান্না করেছিলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেননা দুপুরবেলা খাওয়া দাওয়াটা কিন্তু অফ ক্যামেরাতেই করেছি। তো এখন আমি হলো প্লেট বাটিগুলো ধুয়ে নেব আর সুন্দর করে গুছিয়ে রাখবো, পাশাপাশি রান্নাঘরটাও একটু গুছগাছ করে নিব। তো ভিডিওগুলো কেন করতে পারছি না, আসলে গ্যাস না থাকাতে রান্নাবান্না এলোমেলো হয়ে যাচ্ছে। সকালের তা দুপুরে, দুপুরের তা রাতে, এমনকি রাতে রান্না করে পরের দিন দুপুর পর্যন্ত খাওয়া দাওয়া। তো সেই মুহূর্তে হয় কি, রাতে অনেক রাত্রে খাওয়া দাওয়া হয় এবং একজন দুইজন করে খাওয়া দাওয়া হয়ে যায়, এরকম একটা ব্যাপার স্যাপার। তো কী আর করার, মানে একটা ভিডিওতে আমরা যেহেতু ব্লগ ভিডিও বানাই, সেই হিসেবে কিন্তু ব্লগ ভিডিওর ভিতরে অর্ধেকটা পার্ট কিন্তু একেবারে রান্নাবান্না দিয়েই থাকে। সেই রান্নাবান্নাগুলো যদি এলোমেলো হয়ে যায় তাহলে তো আর ভিডিও সুন্দর হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর আমরা যেহেতু একেবারে ঘরে বসে ভিডিও বানাই, এক বিন্দু পরিমাণ বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের নাই। তো কী আর করার, সেই হিসেবে ভিডিও একেবারে ছোট এবং সেই সাথে হলো মানে সুন্দরও কম হয়।
তো এই ব্যাপারগুলো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেননা আশা করছি সবাই বুঝতে পারছেন আমার কথাগুলো। সেই হিসাবে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন।